আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমি আজকে আপনাদেরকে ইনভাইট করব আমার ফেব্রুয়ারি মাসের আগামী বছর 2024 এই সেমিনারে জয়েন করার জন্য। সেমিনার হবে, চেক ইন হবে, মানে রেজিস্ট্রেশন হবে 14 তারিখে এবং চেক আউট হবে 20 তারিখে 20 তারিখে। 4 দিন আমার সেমিনার হবে। প্রথম দিন আপনারা জাস্ট রেজিস্টার্ড মানে চেক ইন, পরের দিন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমি আপনার সাথে সেমিনার করব। পঞ্চম দিনে আমরা ফিশিংয়ে যাব, মানে এর পরের দিন আপনারা চেক আউট হবেন। এই হচ্ছে আমাদের সেমিনারের ডিউরেশন, মানে কতদিন আপনি আমাদের সাথে আমাদের এখানে থাকবেন, যাতে আপনাদের পরে কোনো কনফিউশন সৃষ্টি না হয়। তো এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদেরকে এয়ারপোর্টে মিট করা হবে এবং এয়ারপোর্টে ব্যাক করা হবে। আমরা কিন্তু থাইল্যান্ডে ব্যাংককে আপনাদেরকে ব্যাক করাবো না, জাস্ট এয়ারপোর্টে আপনাদের আনা হবে, আবার এয়ারপোর্টে আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এইখানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, আপনাদের স্পোর্টস ড্রেস নিয়ে আসতে হবে এবং যদি সাঁতার কাটতে চান ফিশিংয়ের সময়, তাহলে সাঁতারেরও মানে আপনার পোশাক নিয়ে আসবেন। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল জিনিসগুলো। আর বাকি জিনিসগুলো আমার একটা পোস্ট হবে, সেমিনার ডিটেলস, মানে কয়টার সময় আপনি উঠবেন, কয়টার সময় বেডে যাবেন, এই প্রোগ্রামটা এখানে কী হবে সেই সম্বন্ধে আপনার একটা পোস্ট পাবলিশ হবে। আপনারা ওইখান থেকে এটা দেখে নেবেন ডিটেলস, মানে কী কী। আমি ডিটেলস বলবো না, আমি যা দেখাচ্ছি যে আপনারা আসবেন, এইখানে আপনার রেজিস্ট্রেশন হবে, এইখানে পেমেন্ট করতে হবে, রেজিস্ট্রেশন সময় পেমেন্ট করবেন। আপনাদের ক্যাশ, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা বলতেছি, এইখানে আমাদের কার্ড সার্ভিস নাই। আপনারা আগের থেকে প্রস্তুত হয়ে আসবেন। এইখানে আপনাদেরকে আসার সময় ক্যাশ নিয়ে আসতে হবে, মানে US ডলারে ক্যাশে পে করতে হবে। এইটা আপনাদেরকে স্মরণ করা দিচ্ছি, কারণ অনেকে আসার পরে এখানে দেখতেছি আপনাদের US ডলার নেই, আপনারা বিভিন্নভাবে করেন, কিন্তু আমাদের এই ফেসিলিটি নাই। যেহেতু আমার ক্লিনিক এখন বন্ধ, এখানে কোনো স্টাফ থাকে না, আমি একাই থাকি যখন কেউ না থাকে, এই জন্য আমাদের এই জিনিসটা আপনাদের একটু অ্যাকসেপ্ট করতে হবে। এই জন্য আমি অত্যন্ত দুঃখিত যে পেমেন্ট সিস্টেমটা আমাদেরকে ক্যাশে করতে হবে US ডলারে। তাহলে এখানে আপনার রেজিস্ট্রেশন হবে। এরপরে আমরা যাব যেখানে অ্যাকোমোডেশন, যেখানে থাকবেন। এই হচ্ছে একটা সুন্দর একটা জায়গা, আমি এখানে খুব ভালো ফিল করি। মাঝে মাঝে এখানে বসে কত বাতাস, কত সুন্দর। এটা আম গাছ, নারিকেল গাছ এখানে আছে। এবং অ্যাকচুয়ালি আমাদের কোভিডের আগে মাসাজ করার এই ফেসিলিটি ছিল, ওই রুমটা এখন এগুলো নাই। তো যাই হোক, মানে এখানে অ্যাকচুয়ালি ফিল করবেন যে আপনারা প্রকৃতিতে আছেন, মানে এখানে কোনো শব্দ নাই, এক্সট্রা শব্দ নাই, সাউন্ড নাই। এখন আমরা ঢুকবো। এইগুলো হচ্ছে আমাদের ক্লিনিকের প্রসিডিউর রুম, এগুলো সব। যেহেতু এখন ট্রিটমেন্ট নাই, এই জন্য এগুলো বন্ধ। তো এখন আমরা অ্যাকোমোডেশন, আমাদের দোতলা থেকে আরম্ভ হয়, দোতলা, 3 তলা, 4 তলা, টোটাল 28টা রুম। একটা রুম আমি খুলে দেখাচ্ছি যে আপনারা এখানে থাকতে পারবেন। এই যে ডাবল বেড, অ্যাকচুয়ালি আমাদের ডাবল বেডটা আপনারা যখন আসবেন আপনাদের কিং সাইজ বড় বেড দেওয়া হবে। এই হচ্ছে আমাদের রুমের সাইজ। এই রুমে আপনারা থাকবেন। এখানে ফ্রিজ আছে, আপনার বাইরে বারান্দায় বসতে পারবেন। মানে সোজা কথা গ্রামের একটা পরিবেশ পাবেন, শহরের পরিবেশ না, গ্রামের পরিবেশ পাবেন। এইটা আপনাদের টয়লেট রুম। একটা পার্ট হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন আর প্রসিডিউর, মানে যারা ট্রিটমেন্ট আসেন ওরা এখানে থাকবেন এবং আমাদের কিছু প্রসিডিউর হয়ে গেছে, এগুলো করবেন। বাকি সময়টা অ্যাকচুয়ালি আমরা এখানে কাটাবো। এইটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এরিয়া এবং সুইমিং পুল। দেখেন এখানে
মাঝে মাঝে পেশেন্টরা বাইরেও খান, আবার ভিতরে খান। তো সাধারণত যারা ট্রিটমেন্টে আসেন তারা এখানে খাওয়া দাওয়া করেন। যারা ট্রিটমেন্টে আসেন ওরা এইখানে আমি সার্ভ করি, এইখানে আমি পাক শাক করি, দেখেন সব কিছু এখানে রয়ে গেছে। এইখানে সমস্ত কিছু রয়ে গেছে। এখানে ট্রিটমেন্টের যারা ট্রিটমেন্টে থাকবেন আসবেন, ওদের খাওয়া দাওয়া এখানে হবে, পাক শাক এখানে হবে, আপনাদের সামনে পাক শাক হবে, আপনারা দেখতে পারবেন। আর এইখানে আমি তৈরি করি, এইখানে তৈরি করি বুলেট প্রুফ কফি, স্লো জুসার আছে, এখানে স্লো জুস তৈরি করি, স্মুথি তৈরি করি, বুলেট প্রুফ কফি তৈরি করি। মানে এইখানে তৈরি করে আমার এইখানে হচ্ছে আমি পড়াশোনাও করি। দেখেন আমার সমস্ত বই টই ওইখানে রয়ে গেছে। এটা আমার পড়াশোনা যারা যদি না থাকে, মনে করেন আমি একা, তখন আমি এখানে আমার অফিস বলা যায় যে আমি এখানে পড়াশোনা করি এটি। আর আপনারা যখন সেমিনারে আসবেন আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আমাদের মেইন যে রেস্টুরেন্ট, এইটা হচ্ছে আমাদের মেইন রেস্টুরেন্ট। এবং আপনাদের যারা সেমিনারে আসবেন ওদের খাবার যা আছে সব কিছু এইখানে ব্যবস্থা হবে। আপনাদের এখানে থাকবে বুফেট, মানে প্রত্যেক সময় খাবার চেঞ্জ হয়। তো মনে করেন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। লাঞ্চ অবশ্য স্মুথি খাবেন, ডিনার বুঝছেন প্রত্যেক দিন খাবার চেঞ্জ হবে। এইখানে আপনাদের খাবার সার্ভ করা হবে, আপনারা নিজেরা এসে নিজেরা খাবার নেবেন। আর আমি সেমিনার করি, আমাদের আগে রুম ছিল কনফারেন্স রুম, ওইটা আমি ভেঙে ফেলেছি। তো এখন আপাতত যেহেতু আমাদের 10, 12, 15 জন এরকম হয়, এই জন্য এইখানেই এনাফ। এইখানে আমরা সেমিনার করি। আমি সেমিনার করি 4 দিন, মানে 15, 16, 17, 18, 14 তারিখে আপনারা আসবেন। 15, 16, 17, 18তে আমাদের সেমিনার হবে এইখানে আমার সাথে। মানে স্মুথি খাওয়ার পরে, লাঞ্চের পরে একবারে ডিনার পর্যন্ত আমি আপনার সাথে থাকবো এবং আপনাদেরকে বিভিন্ন টপিক নিয়ে আলাপ করব আপনাদের সাথে। এরপর আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, সকালের প্রোগ্রাম আছে, ওগুলো একটু দেখে নেবেন। সকালে আপনি 11টা পর্যন্ত কী করবেন ওগুলা একটা পোস্ট হবে আলাদা, সেই পোস্টে দেখে নেবেন। অ্যাকচুয়ালি আমরা মনে করেন 9টা, 9:30 পর্যন্ত আমরা এখানেই, সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত আপনার জায়গা হবে এটা। তারপর আপনার রুমে যাবেন, গোসল করবেন, পরিষ্কার হবেন, পরিষ্কার হয়ে তারপরে আপনারা নাস্তা করতে আসবেন 11টার সময়। এইখানে আমি সকালে যোগা করাই সবাইকে। আরও কিছু প্রসিডিউর ওইখানে রয়ে গেছে, যে সকালের প্রসিডিউর টেপিং স্পেশালি টেপিং এবং ফেস এবং হেড মাসাজ, এইগুলো সকালে করার পরে অ্যাডাপ্টোজেন HB21 খাওয়ার পরে এইখানে এসে আপনার সানবাথ, মানে সূর্যের মধ্যে যোগা করানো হয়। সাধারণত মেইনলি যারা সেমিনারে আসেন আমি যোগাগুলাই করতে বলি, কারণ শরীরের প্রবলেম থাকে। বেস্ট হচ্ছে এক্সারসাইজ যোগা। এরপর যদি কেউ করতে চান, এরপরে আমরা জিমে, বুঝছেন এখানে জিম আছে, আপনারা জিমও এনজয় করতে পারেন। আমি দেখাবো যে হিট কীভাবে করতে হয়, মাসল হিট এবং কার্ডিও হিট। মাসল হিট এবং কার্ডিও হিট কীভাবে করা যায় সেইগুলো আমি দেখাবো, যাতে অপটিমাল এক্সারসাইজ, যাতে আপনার শরীরকে স্ট্রেস না দেন। এক্সারসাইজ কিন্তু মানে সুস্থতা ব্যাক করবে, আবার সুস্থতা নষ্টও করে। আপনি যদি এক্সারসাইজ করেন সেটা হচ্ছে স্ট্রেস, এবং সেটা আপনার ক্ষতি করবে আপনার সুস্থতা। মানে সব কিছু করার পরে আপনার ফিটনেস, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার পরে আপনার জন্য এখানে রয়ে গেছে ফার ইনফ্রারেড সাউনা। আপনারা সাউনা এখানে করবেন, যারা আসবেন ওদেরকে আমি দেখাবো যে কীভাবে এটা করতে হয়, কতক্ষণ থাকতে হবে এবং এটা উপকারিতা কী। এটার মধ্যে রয়ে গেছে আবার নর্মাল সাউনা, একটা 5 স্টার হোটেলে আপনাদের এই ধরনের সাউনা থাকে, আপনারা এটা জানেন। তারপরে ফিনিশ সাউনা, আর একটা ফার ইনফ্রারেড সাউনা এর মধ্যে এখানেও আছে, মানে 3টা ফার ইনফ্রারেড সাউনা। সাউনার পরে আপনারা চলে যাবেন সুইমিং পুলে। মানে এটা অন্য ধরনের একটা রিল্যাক্সেশন পাবেন, যে সাউনার পরে সুইমিং পুলের যে কি আনন্দ, সেটা যারা এখানে আপনার সাউনারা করেছেন এবং সুইমিং পুলে সুইমিং করেছেন তারাই জানবেন যেটা কি একটা রিল্যাক্সেশন। মানে আমি সবসময় বলি
যে আমাদের রিল্যাক্স অত্যন্ত ইম্পর্ট্যান্ট, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে আমাদের থাকা উচিত। কারণ আমি বলি কন্ট্রাস্ট শাওয়ার, মানে গরম ঠান্ডা, গরম ঠান্ডা, এইটাকে বলা হয় কন্ট্রাস্ট মানে শাওয়ার, অত্যন্ত ইম্পর্টেন্ট। মানে আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে ট্রান্সফার করার জন্য। এই জন্য যারা এখানে আসেন ওই সাউনার পরে গোসল করতে উঠতে চান না, মানে খুব রিল্যাক্স ফিল করেন। এই হচ্ছে আপনাদের বলতে গেলে সকালের প্রোগ্রাম। এরপর নাস্তার পরে আপনারা ফ্রি হওয়ার পরে মানে 2টা পর্যন্ত, 2টার সময় আসবেন এখানে, আমি স্মুথি তৈরি করব। স্মুথি খাওয়ার পরে আপনারা আমার ওই সেমিনার জয়েন করবেন। 5টা পর্যন্ত আমরা সেমিনার করব, এইখানেই আপনি ডিনার করবেন। ডিনারের পরে আমাদের সাথে সাথে আপনাদের গাড়ি থাকবে, সেই গাড়ি দিয়ে আপনাদেরকে সি বিচে নেওয়া হবে ডেইলি। ওইখানে খালি পায়ে হাঁটবেন এবং সমুদ্রের বাতাস নেবেন, নেগেটিভ আয়ন, এবং আপনি যে পায়ের নিচে যে আকুপাংচার পয়েন্টগুলো রয়ে গেছে এগুলোকে অ্যাক্টিভেট করবেন। এইটা একটা ট্রিটমেন্টের প্রসিডিউর, যে ডেইলি সমুদ্রে যাওয়া এবং বালিতে হাঁটা, এইটা একটা প্রসিডিউর, এইটা আপনার ডেইলি করবেন। এর মানে কি আপনাকে 8:30টার সময় আবার ব্যাক করতে হবে, 9টার সময় মাস্ট বেড এবং ঘুমাইতে হবে। এরপরে পরের দিনের জন্য আবার প্রস্তুতি নিতে হবে। এইভাবে আমাদের এই 5 দিন কাটবে সেমিনারে, 6 দিনে, মানে 6 দিন, মানে হ্যাঁ রাইট। 14 তারিখে 15, 16, 17, 18 সেমিনার, 19 তারিখে ফিশিং, 20 তারিখে চেক আউট। তাহলে এইভাবে সেমিনারটা ইনশাল্লাহ কন্টিনিউ হবে। তো একটা জিনিস আমি বলতে যাচ্ছি, সেমিনারটা হচ্ছে এইটা ট্রিটমেন্টের একটা রিপ্লেসমেন্ট। যারা এখানে সেমিনারে আসবেন ওদের ট্রিটমেন্টের দরকার নেই, আপনারা জাস্ট ফলো করবেন, কন্টিনিউ করবেন বাড়িতে, আপনারা ইনশাল্লাহ আপনাদের শরীরের প্রবলেম সলভ করবেন। যারা অলরেডি সেমিনার আসছে, যদি আপনাদের পরিচিত কেউ থাকে ওদের সাথে একটু আলাপ করে দেখেন যে ওরা কি পাচ্ছে, সেমিনারের রেজাল্টটা কী হচ্ছে। অনেকে বলে গেছেন যে ট্রিটমেন্ট করতে আসবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছেন কিন্তু আর আসেননি। কারণ হচ্ছে ওরা নিজেরাই নিজের প্রবলেম সলভ করেছেন। এখন আপনাদের জন্য আরও অনেক সুবিধা হয়েছে, সেমিনার করে যাচ্ছেন, এরপর আপনার হাতে বই থাকবে, এবং এখন বলতে গেলে আমি মনে করি যে আমাদের যে প্রোডাক্ট অ্যাভেলেবেল সবগুলো রয়ে গেছে আপনার শরীরকে ঠিক করার জন্য। শর্ত হলো যদি আপনি টক্সিন মুক্ত খাবার যতটুকু অ্যাভয়েড করবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন, এবং যত বেশি আপনি আমার যে গাইডলাইন্সগুলো ফলো করবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। তো আমি মনে করি আমাদের যে ফ্যামিলির, আমরা কিন্তু বাঙালি, তাই না, একটা ট্র্যাডিশন আছে। খাবারটা কে তৈরি করে? খাবারটা তৈরি করেন ভাবিরা। যদি আপনারা কেউ আসেন, আমার মনে হয় ভাবিকে নিয়ে আসা দরকার। কারণ ভাবি যদি আপনার খাবারটা ঠিক মতো পাক না করতে পারে, আপনাকে খাবারটা ঠিক মতো না দেয়, তাহলে আপনি যে সেমিনার আসবেন, আপনি যে শিখেছেন, কিন্তু আপনি তো এটা করবেন না, করবে কে? ভাবি। এর মানে আমি মনে করি ভাবিকে নিয়ে আসা দরকার, ভাবিকে শিখাই নেবেন, এরপরে ভাবি আপনার জন্য পাক করবে, এবং আশা করি এটা ফ্যামিলির সুস্থতা ব্যাক হবে। নট আপনি শুধু সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই সুস্থ থাকা উচিত। এইটা কি বলা হয়? ফ্যামিলি হেলথ, মানে পার্সোনাল হেলথ, ব্যক্তিগত হেলথ, এরপর হচ্ছে ফ্যামিলি হেলথ, এরপর হচ্ছে আমাদের সামাজিক হেলথ, এরপর হচ্ছে রাষ্ট্রীয় হেলথ। আমরা যদি ধাপে ধাপে এইভাবে অগ্রসর হই, প্রথম নিজেকে সুস্থ করি, এরপর ফ্যামিলিকে সুস্থ করি, এরপর সমাজকে সুস্থ করি, রাষ্ট্র, তখনই আমাদের উন্নতি হবে। আমি চাচ্ছি সেই উন্নতি, কারণ হারমোনি দরকার আমাদের। আপনি যদি একা সুস্থ হন, আপনার আশেপাশে যদি অসুস্থ থাকে, আপনার ফ্যামিলি মেম্বার, ইউ আর নট হেলথি, টুডে টুমোরো আপনি নিজেও আবার অসুস্থ হবেন। তাহলে আমি ইনভাইট করব যে যদি আপনারা আসেন, ভাবিকে নিয়ে আসবেন, কারণ ভাবি এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, ওনার জ্ঞানটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ এর উপর ডিপেন্ড করবে আপনার সুস্থতা। তো ঠিক আছে, আবারও বলতেছি যে ফেব্রুয়ারি 2024 সালের 14 তারিখে নেক্সট সেমিনার হবে। আমি আশা করব আপনাদের সাথে আবার দেখা হবে। আসুন একসাথে আমরা এনজয় করব, থাকবো এবং অনেক কিছু শিখব। থ্যাংক ইউ ভেরি মাচ।